হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার্ট লার্নিং। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব ন্যারেশনের পার্ট 2। তোমরা যারা এখনও ন্যারেশনের পার্ট 1-এর ভিডিও দেখোনি, অবশ্যই গিয়ে পার্ট 1-এর ভিডিও দেখবে, তবে তোমরা খুব ইজিলি ন্যারেশনের পার্ট 2টা বুঝতে পারবে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ন্যারেশন মানেই হচ্ছে আমাদের স্পিচ। তো এই স্পিচ আমাদের দু রকমের হয়, একটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ, আরেকটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমি তোমাদের দেখিয়েছিলাম সেন্টেন্সের কোন পার্টটাকে আমরা কি বলি। দেখো, এই যে ইনভার্টেড কমার ভেতরের পোর্শনটাকে আমরা বলেছিলাম রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে পোর্শন আছে আর এখানে যে আমাদের ভার্ব আছে এটাকে বলি আমরা রিপোর্টিং ভার্ব। আর কেউ একজন আমাদেরকে বলেছে কথাটা, দেখো রাম সেড টু মি, রাম বলেছে, তো রাম হচ্ছে এই সেন্টেন্সের আমাদের স্পিকার বা সাবজেক্ট। আর রাম আমাকে বলেছে, তার মানে আমি শুনছি, তা আমি হচ্ছে এখানে লিসেনার বা অবজেক্ট। আরেকটা আমাদের ছিল, সেটা হচ্ছে এই যে আমাদের রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সটাকে ডিনোট করে। রিপোর্টেড স্পিচের টেন্সটা কি হবে সেটা আমাদের রিপোর্টিং ভার্ব বলে দেয়। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যদি আমাদের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তবে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জেস হয় না। এগুলো দিয়ে আমরা এক্সাম্পল আগের দিন দেখে নিয়েছি। আজকে আমরা পড়ব পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব যদি আমাদের পাস্ট টেন্সে থাকে তবে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স কিভাবে চেঞ্জ হবে সেটাই আজকে আমরা পড়ব। দেখো, যদি আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তবে আমাদের রিপোর্টেড স্পিচ কিভাবে চেঞ্জ হবে। এখানে সব ক্ষেত্রেই আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সেই থাকবে, তারপর রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে থাকলে কোন টেন্সে চেঞ্জ হবে সেটাই আমরা দেখে নেব। তো আমাদের ধরে নিতে হবে রিপোর্টিং ভার্ব সব জায়গাতেই আমাদের এখন পাস্ট টেন্সে আছে। ওকে, এবার দেখি, এবার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকার পর যদি আমাদের রিপোর্টেড স্পিচটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তবে সেটাকে আমাদের সিম্পল পাস্টে কনভার্ট করতে হবে। যদি আমাদের ডাইরেক্ট সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটা যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তবে আমাদের সেই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচকে পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। সেমভাবে যদি আমাদের রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট থাকে তবে আমাদের রিপোর্টেড স্পিচটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যদি আমাদের ডাইরেক্টে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তবে ইনডাইরেক্টে আমাদের রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট হবে। নেক্সট দেখো, যদি আমাদের রিপোর্টেড স্পিচটা সিম্পল পাস্টে থাকে তবে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্টে ট্রান্সফার হবে। ওকে, নেক্সট দেখো, যদি আমাদের রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াসে থাকে তবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হবে। আর যদি রিপোর্টেড স্পিচ আমাদের পাস্ট পারফেক্টে থাকে আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তবে আমাদের রিপোর্টেড স্পিচকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কোনো রকম চেঞ্জেস হবে না, যা থাকবে সেম বসবে। নেক্সট আমরা দেখে নেব রিপোর্টিং ভার্ব যদি আমাদের পাস্ট টেন্সে থাকে তবে এই রিপোর্টেড স্পিচে থাকা মোডালগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব। ওকে, তো রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সেই থাকবে। ওকে, এবার দেখে নিই। ধরো রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সেই আছে, এবার রিপোর্টেড স্পিচে যদি আমাদের শ্যাল অথবা উইল থাকে তবে তাকে চেঞ্জ করে আমরা লিখব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় শুড। যদি আমাদের রিপোর্টেড স্পিচে মে থাকে তবে আমরা মেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় লিখব মাইট। যদি আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সেই থাকে আর রিপোর্টেড স্পিচে যদি আমাদের ক্যান থাকে তবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা ক্যানকে চেঞ্জ করে লিখব কুড। ওকে, নেক্সট দেখো, কিছু আমাদের টাইম আর প্লেস আছে, সেগুলো আমাদের কিভাবে চেঞ্জ হবে। যদি আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তবেই আমাদের টাইম এবং প্লেসগুলো চেঞ্জ হবে। ওকে, দেখো এবার কিভাবে চেঞ্জ হবে। যদি আমাদের রিপোর্টেড স্পিচে টুডে থাকে ডাইরেক্ট স্পিচে তবে সেটাকে আমরা চেঞ্জ করে লিখব দ্যাট ডে। যদি টু নাইট থাকে তবে সেটাকে আমরা চেঞ্জ করে লিখব দ্যাট নাইট।
টুমোরো থাকলে লিখব দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থেকে চেঞ্জ হয়ে আমাদের হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর। আচ্ছা, টুমোরোকে আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে। ওকে, দেখো লাস্ট থাকলে আমরা লিখব দ্য প্রিভিয়াস, যদি হেয়ার থাকে তো লিখব দেয়ার, যদি দিস থাকে লিখব দ্যাট, যদি দিস থাকে তবে লিখব দোজ, এগো থাকলে লিখতে হবে আমাদের বিফোর, আর যদি আমাদের নাও লেখা থাকে তবে নাও থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময় নাওয়ের পরিবর্তে আমরা লিখব দেন। এবার আমরা দেখে নেব এক্সাম্পল। দেখো ফার্স্টেই আমাদের এক্সাম্পলে কি আছে, শি সেড টু মি ইউ আর রাইট। দেখো শি সেড টু মি আছে, এই সেড টু হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, আর এখানে আমাদের রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে। এবার আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হবে। দেখিনি এবার কিভাবে চেঞ্জ হবে। দেখো এখানে আছে ইউ আর রাইট, তাহলে এটা আমাদের কোন টেন্সে আছে, ইউ আর রাইট হচ্ছে দেখো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মেশন আমাদের কেমন হয়, ফার্স্টে আমাদের সাবজেক্ট হয়, দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম হয়, দেখো ইউ এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম আমাদের আর বসেছে, আর তারপর আমাদের অবজেক্ট রাইট বসেছে। ওকে, তাহলে আমাদের এখানে রিপোর্টিং ভার্বে আমাদের আছে এখানে পাস্ট টেন্স। ওকে, আর আমাদের এখানে রিপোর্টেড স্পিচে আছে সিম্পল প্রেজেন্ট। তাহলে আমরা এখনই ওই বক্সে পড়লাম, যদি আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে রিপোর্টেড স্পিচের সিম্পল প্রেজেন্ট চেঞ্জ হয়ে আমাদের হয়ে যাবে সিম্পল পাস্ট। ওকে, এবার ভিডিও পজ করে তোমরা নিজে থেকে অ্যান্সার করার চেষ্টা করবে। এবার আমরা অ্যান্সার দেখে নিই। দেখো সিম্পল প্রেজেন্ট থেকে আমাদের হয়ে যাবে সিম্পল পাস্ট। তো শি ছিল, শি লিখব আমরা ফার্স্টে ইনভার্টেড কমার বাইরের প্রোনাউনকে তো চেঞ্জ করব না, শি থাকলে শি লিখব, সেড টুর পরিবর্তে আমরা লিখে নেব এখানে টোল্ড। মি ছিল, মি বসবে, কমা উঠে গিয়ে কমার পরিবর্তে আমাদের একটা কানেক্টর দ্যাট বসবে। আর দেখো এখানে আমাদের ইউ ছিল সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন আমাদের কাকে দেখে চেঞ্জ হয়, সেকেন্ড পারসন আমাদের চেঞ্জ হয় অবজেক্টকে দেখে। ওকে, তাহলে আমাদের ইউ চেঞ্জ হয়ে কি বসলো, আমাদের এখানে ইউ চেঞ্জ হয়ে বসলো আই। এবার আমাদের সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট করতে হবে। তো আমাদের সিম্পল পাস্টের ফর্মেশন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো আইয়ের সাথে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম বসবে ওয়াজ, তারপর আমাদের এখানে রাইট ছিল অবজেক্ট, তো এখানে আমাদের রাইট অবজেক্ট বসে গেল। তো এটা আমাদের হয়ে গেল সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট। ওকে, নেক্সট দেখো 2 নাম্বার এক্সাম্পল, এটাও সেম, হি সেইড। দেখো এখানে তোমাদের পাস্ট টেন্স আছে, আর এখানে ভেতরে ইনভার্টেড কমার ভেতরে আই অ্যাম আনওয়েল, এটা তোমাদের সিম্পল প্রেজেন্টে আছে। তো আমাদের রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, আর রিপোর্টেড স্পিচ আছে সিম্পল প্রেজেন্টে। তাহলে আমাদের এখানেও সেম, রিপোর্টেড স্পিচটা আমাদের সিম্পল প্রেজেন্ট থেকে চেঞ্জ হয়ে সিম্পল পাস্টে কনভার্ট হবে। এটা তোমরা নিজে থেকে করবে। ওকে, করে তারপর তোমরা অ্যান্সার মিলিয়ে নেবে। নেক্সট দেখো, রোহান সেড মাই ফাদার ইজ রিডিং আ বুক। দেখো এটা কোন টেন্সে আছে, ফার্স্টে তো এটা আমাদের পাস্ট টেন্সেই আছে, আর ইনভার্টেড কমার ভেতরে দেখো ইজ আছে, আর আছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত। তো কখন আমাদের ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি অ্যাড থাকে আর তার আগে আমাদের একটা বি ভার্ব থাকে, তাহলে সেটা আমাদের হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমি এখানে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মেশনটা লিখে দিয়েছি। সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী আমাদের অ্যাম ইজ আর বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আমাদের আইএনজি যুক্ত হবে, আর তারপর আমাদের অবজেক্ট বসবে। ওকে, তো এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তো ডাইরেক্ট স্পিচে যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তবে সেটা আমাদের চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমাদের অ্যান্সার দেখে নিই। দেখো রোহান সেইড কমার পরিবর্তে দ্যাট লিখে নিলাম। মাই ফাদার আছে, তো মাইটা ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্টকে দেখে চেঞ্জ হবে, তো মাইয়ের পরিবর্তে এখানে বসবে হিজ। ওকে, তারপর দেখো ফাদার ছিল, ফাদারই বসবে, ইজ ছিল, ইজ আমাদের চেঞ্জ হয়ে পাস্টে হয়ে যাবে ওয়াজ, যেহেতু আমরা পাস্ট কন্টিনিউয়াস করব তাই ওয়াজ রিডিং, আর তারপর এ বুক। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা দেখে নিই, রাধা সেইড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। দেখো এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট পারফেক্টে আছে, বাইরে আমাদের রিপোর্টিং ভার্বটা তো পাস্ট টেন্সেই আছে, বাট ভেতরে রিপোর্টেড স্পিচ আমাদের আছে
প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আমরা দেখে কিভাবে চিনব? প্রেজেন্ট পারফেক্টে আমাদের থাকে সাবজেক্ট প্লাস সাবজেক্ট ওয়াইজ হ্যাজ অথবা হ্যাভ থাকবে, আর তারপর আমাদের থাকে ভার্বের থার্ড ফর্ম, আর তারপর আমাদের থাকে অবজেক্ট। তো এখানে আমরা এটা দেখে বুঝে গেলাম যেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয়ে আমাদের কি হবে? প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয়ে আমাদের হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কী চেঞ্জ হয়? পাস্ট পারফেক্টে আমাদের সাবজেক্ট বসে, আর এই হ্যাজ হ্যাভের পরিবর্তে আমাদের বসবে হ্যাড, আর তারপর সেমভাবে ভার্বের থার্ড ফর্ম বসে এবং তারপর আমাদের অবজেক্ট বসে। তাহলে এটার অ্যান্সার কি হবে দেখে নাও। রাধা সেইড, কমাটা উঠে গিয়ে সেমভাবে কানেক্টর হিসেবে আমাদের দ্যাট বসালাম, আই চেঞ্জ হয়ে সাবজেক্টকে দেখে আমাদের এখানে শি বসলো, তারপর হ্যাভ পাস্ট আমাদের প্রেজেন্ট পারফেক্ট ছিল, প্রেজেন্ট পারফেক্ট থেকে চেঞ্জ করে আমরা পাস্ট পারফেক্টে করব, তাই লিখলাম হ্যাড পাস্ট, আর তারপর অবজেক্ট আমাদের যা ছিল সেমভাবে আমাদের বসে গেল দ্য এক্সামিনেশন। নেক্সট আমরা দেখে নেব, দেখো কি আছে 5 নাম্বার কোশ্চেন। রাম সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড সিন্স জুলাই। এটা আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন কেমন হয়? ফার্স্টে সাবজেক্ট হয়, তারপর হ্যাজ অথবা হ্যাভ হবে সাবজেক্ট ওয়াইজ, তারপর আমাদের একটা বিন বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আমাদের একটা আইএনজি যুক্ত ওয়ার্ড বসবে, যেটা এখানে ওয়ার্কিং বসেছে, তারপর আমাদের অবজেক্ট বসবে, তারপর আমাদের সেন্টেন্স ওয়াইজ ফর অথবা সিন্স বসবে, আর তারপর আমাদের একটা টাইম বসবে। দেখো এখানে সেমভাবে তাই বসেছে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ডাইরেক্ট স্পিচে সেটাকে আমরা কিসে চেঞ্জ করি? সেটাকে আমরা চেঞ্জ করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের ফরমেশন সেমই হবে, শুধুমাত্র এই হ্যাজ হ্যাভের জায়গায় আমাদের হয়ে যাবে হ্যাড। চলো এবার অ্যান্সার দেখে নিই। দেখো সেম আছে, রাম সেইড দ্যাট, আইটা আমাদের কাকে দেখে চেঞ্জ হয়? সাবজেক্টকে দেখে চেঞ্জ হয়, তো সাবজেক্ট ওয়াইজ এখানে হয়ে গেল আইটা আমাদের হি, আর এখানে আমাদের যেহেতু পাস্ট পারফেক্ট করতে হবে তাই হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, তাই হয়ে গেল হ্যাড বিন ওয়ার্কিং, তারপর আমাদের যা ছিল সেম বসবে। আচ্ছা কোশ্চেনে আমাদের জুলাই ছিল, এটা জুন না, এটা হয়ে যাবে আমাদের জুলাই। সবাই এটা ঠিক করে নিও, জুলাই হবে। ওকে, এবার আমরা দেখে নেব নেক্সট। দেখো 6 নাম্বারে আমাদের কি আছে? এটা আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের ভীষণ রকমভাবে ভুল হয়, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো রাম সেইড হি ভিজিটেড কলকাতা, তাহলে আমাদের বাইরে তো আমাদের পাস্ট টেন্সে আছে, ভেতরেও আমাদের কি টেন্সে আছে? পাস্ট টেন্স। তো যখন আমাদের বাইরেও রিপোর্টিং ভার্বটাও পাস্ট টেন্সে থাকবে এবং রিপোর্টেড স্পিচটাও যখন আমাদের সিম্পল পাস্ট থাকবে, তখন আমাদের রিপোর্টেড স্পিচ হয়ে যায় পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট আমাদের কি হয়? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখে নিই এবার অ্যান্সার। দেখো রাম সেইড দ্যাট হি, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্ট বানানোর জন্য আমাদের এখানে একটা হ্যাড লিখতে হবে, আর হ্যাডের পর লিখতে হবে ভার্বের থার্ড ফর্ম, আর তারপর অবজেক্টে যা ছিল সেমভাবে আমরা লিখে দিলাম। রাম সেইড দ্যাট হি হ্যাড ভিজিটেড কলকাতা। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, হি সেইড টু রাম সীতা ডিড ইট। সেম দেখো এখানেও আমাদের পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, আর আমাদের রিপোর্টেড স্পিচও আমাদের আছে সিম্পল পাস্ট। তাহলে আমাদের রিপোর্টেড স্পিচ সিম্পল পাস্ট থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? আমাদের রিপোর্টেড স্পিচ সিম্পল পাস্ট থেকে চেঞ্জ হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমাদের অ্যান্সার কি হবে দেখে নাও। রাম হি টোল্ড রাম দ্যাট সীতা ছিল আমাদের থার্ড পার্সন আমাদের কোনো রকম চেঞ্জ হয় না, তো সীতাটা আমাদের এখানে সীতাই বসবে, আর ডিডটা আমাদের চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো হ্যাড লিখবো, আর ডিডের থার্ড ফর্ম আমাদের কী হয়? ডান। সীতা হ্যাড ডান ইট। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো 8 নাম্বার, হি সেইড মাই ব্রাদার ওয়াজ ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি। এটা আমাদের আছে পাস্ট কন্টিনিউয়াস। দেখো এখানে ওয়াজ আছে পাস্ট, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম আছে, তার মানে আছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলেও আমাদের সেটাকে চেঞ্জ করে কি করতে হবে? যদি আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি আমাদের পাস্ট কন্টিনিউয়াসে থাকে, তবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচ আমাদের পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের
ফরমেশন আমরা আগেই দেখে নিয়েছি আগের স্লাইডে। এবার আমরা তাহলে দেখি অ্যান্সার আমরা কী লিখব। ওকে, দেখো হি সেড দ্যাট মাই ব্রাদার ছিল, তো মাইটা হিজ হয়ে যাবে, হিজ ব্রাদার। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের হয়ে যায় হ্যাড বিন, আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে যায়, আর তারপর আমাদের যা ছিল কোশ্চেনে সেমভাবে বসে যাবে। নেক্সট এক্সাম্পল আমরা দেখে নিই 9 নাম্বারে তোমাদের আছে পাস্ট পারফেক্ট। তো আমরা সেই বক্সে দেখেছিলাম যদি আমাদের পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমাদের কোনো রকম চেঞ্জেস হয় না ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। দেখো শি সেড, এখানে আমাদের আছে পাস্ট টেন্স, আর ইনভার্টেড কমার ভেতরে আমাদের কি আছে, দ্য লেসন হ্যাড অলরেডি স্টার্টেড। হ্যাড আছে আর এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা আমাদের কোন টেন্সে আছে, পাস্ট পারফেক্ট। স্টার্টেড ওয়েন হি অ্যারাইভড। তো পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কোনো রকম চেঞ্জেস হবে না, যা ছিল তাই হবে, শুধুমাত্র প্রোনাউন যদি চেঞ্জ করতে হয় সেগুলো চেঞ্জ হবে, টেন্সের কোনো রকম চেঞ্জেস হবে না, তো যেটা ছিল সেটাই বসবে। এবার অ্যান্সার দেখে নিই। দেখো শি সেড দ্যাট দ্য লেসন হ্যাড অলরেডি স্টার্টেড ওয়েন হি অ্যারাইভড, সেমভাবে বসে গেছে। ওকে, নেক্সট আমরা দেখি 10 নাম্বার। দেখো দ্য লেডি সেড উই হ্যাড বিন উইটনেসিং দ্য প্রোগ্রাম। এটা আছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফরমেশন কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট। দেখো এখানে সেটাই আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমাদের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে, তবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময় আমাদের রিপোর্টেড স্পিচের কোনো রকম টেন্সের চেঞ্জেস হয় না। তো সেমভাবে আমাদের এটাই বসে যাবে, দ্য লেডি সেড দ্যাট। দেখো ওখানে উই ছিল, তো উই ফার্স্ট পার্সন কাকে দেখে চেঞ্জ হবে, ফার্স্ট পার্সন আমাদের সাবজেক্টকে দেখে চেঞ্জ হবে। তো তারা, উই ছিল তো তারা হয়ে যাবে দে। ওকে, তারপর দেখো যা ছিল কোশ্চেনে সেমভাবে বসে গেল, দে হ্যাড বিন উইটনেসিং দ্য প্রোগ্রাম। আচ্ছা, এটা ছিল তোমাদের রিপোর্টিং ভার্ব যদি আমাদের পাস্ট টেন্সে থাকে তবে আমাদের রিপোর্টেড স্পিচগুলোর টেন্স কিভাবে চেঞ্জ হবে সেটা তো আমরা শিখে গেলাম। এবার তোমরা কতটা শিখলে সেটা দেখার পালা। তোমাদের জন্য আমি 11 এবং 12 এই দুটো কোশ্চেন লিখেছি। তোমরা অবশ্যই এই দুটো কোশ্চেন সলভ করে অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ন্যারেশনের পার্ট 3তে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে হয়। তো ন্যারেশন পার্ট 3 ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।